আমাদের এখনের টপিক হচ্ছে জীবন বিজ্ঞান। এই জীবন বিজ্ঞান কিন্তু শুরুর দিকে জীবন বিজ্ঞানে শুধুমাত্র প্রাণীদের রাখা হয়েছিল। কিন্তু যে সময় জগদীশচন্দ্র বসু আচার্য জগদীশচন্দ্র বসু যে সময় কেসকোগ্রাফ একটা মেশিন তৈরি করলো, কেসকোগ্রাফ মেশিনের হ্যাঁ গাছের প্রাণ আছে, তারপর বের করলো যে কেসকোগ্রাফ মেশিন দিয়ে, তারপর বুঝতে পারলো যে গাছের প্রাণ আছে। যখন আবিষ্কার করলো তখন এই জীববিদ্যা দুইখানা ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো জুলজি, একটা হলো বোটানি। জুলজি যেখানে সেখানে প্রাণীবিদ্যা বলে, বোটানি যেখানে সেখানে উদ্ভিদবিদ্যা বলে। জগদীশচন্দ্র বসু তিনি কি করেছিলেন যে কলকাতায় একখানা বসু বিজ্ঞান মন্দির, প্রত্যেকটা লোকের একখানা না একটা ভালো দিকটা থাকে, তার টোটাল যে ইনকাম খানা ছিল সেই টোটাল ইনকাম টোটাল দিয়ে একখানা বসু বিজ্ঞান মন্দির করে দিয়েছে। এইবার জনপ্রিয়, হ্যাঁ এইবার হচ্ছে আমরা করব জুলজি, তার মানে প্রাণীবিদ্যা শুরু করব। প্রাণীবিদ্যার মধ্যে অনেক কিছু দেখবি, অনেক কিছু দেখবি। একদম ফার্স্ট একখানা যদি প্রাণী তৈরি হয়, সে প্রাণীখানা তৈরি হচ্ছে কি দিয়ে? কোষ দিয়ে। একটা পুরো শরীর গঠন হয় একদম ছোট্ট একটা কোষ দিয়ে। ওই কোষ থেকে তারপরে কোষের ভিতরে আরো যাব, ঢুকবো, ডিএনএ কি, তারপরে আরএনএ কি, তারপর জিন কি, সব কিছুই বিস্তারিত দেখবো, কিন্তু ধীরে ধীরে আগে যাই। আমাদের ফার্স্ট হচ্ছে কি, কোষ লাগে একটা। কোষ, এখানে দেখ কোষ কেমন, কোষ যদি আমরা একটা ঘরের সাথে তুলনা করি, মানে শরীর আর একটা ঘর, এই দুইখানে সেম সেম ধরি। কোষ হচ্ছে কেমন, একটা ঘর বানাতে ফার্স্ট আমার কি লাগে? ইট। একদিকে ইট রাখলাম, একদিকে কোষ রাখলাম, তাহলে ইট আর কোষ এই দুইখানা কি সেম। এবার কতগুলো ইট আমরা যে সময় ইট নিয়ে আসে লরিতে করে এক জায়গায় রাখে, তাহলে একখানা ঘর হয় কি? ঘর হয় না, তার মানে কি এলোমেলো সাজানো থাকে। এবার সুন্দর সারিবদ্ধভাবে সাজানোর পর একখানা দেয়াল তোলা হয়, সেই দেয়াল দিয়ে একটা দেয়াল তোলা হয়। এদিকে কোষগুলো যদি ওরকম এক জায়গায় মানে একটা ডাব্বায় রাখলাম, আরে ভাই কোষ এই জায়গায় একটা শরীর হয়ে যাবে, হবে? হবে না। তাহলে ওইগুলো কোষগুলো পরপর পরপর করে সাজানোর পর একটা কলা তৈরি হচ্ছে। সেম জিনিস, এদিকে দেয়াল এদিকে কলা, ঘর হচ্ছে না, টোটালি চার পাঁচখানা দেয়ালই হলো। তারপরে কি হচ্ছে, এই যদি এরকম চার পাঁচখানা কলা দিয়ে, মানে কলা একাধিক কলা দিয়ে, তারপরে কি হলো, একটা অঙ্গ তৈরি হলো। একটা অঙ্গ, অঙ্গ তৈরি হওয়ার পর তারপরে দেখলো কি, এই কতগুলো দেয়াল, এই যে একখানা দেয়াল, ওই যে একখানা দেয়াল, সব দেয়ালগুলো মিক্সড করে একখানা ঘর তৈরি হয়ে গেল সুন্দরভাবে। তো এই শরীরখানা ওই কলা দিয়ে, যদি ওই কলাগুলো পরপর পরপর করে সেমভাবে লাগানো যায়, তাহলে একখানা কতগুলো অঙ্গ তৈরি হয়ে গেল কলা লাগানোর পরে। তারপরে কি হলো, অঙ্গগুলো কতগুলো অঙ্গ লাগালাম, হাত পা মাথা সবকিছু লাগালাম অঙ্গগুলো। এই পঞ্চ ইন্দ্রিয় যেগুলো বলে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তো এই সবকিছু লাগানোর পর প্রত্যেকটা জায়গায় কিন্তু কোষ আছে মানুষের, তো সবগুলো লাগানোর পর তারপর কি হলো, সম্পূর্ণ শরীর। তাহলে এই জায়গায় বলতে পারি যে কোষের, কোষ হচ্ছে কি শরীরের যে গঠনের একক, শরীর গঠনের একমাত্র একক কি কোষ, শরীর গঠনের একক। তো বাড়ির বাড়ি যদি বানাতে হয় বা ঘরের একক কারে ধরবো? ইটরে। সেরকম শরীর গঠনের একক কি? কোষ। তো এই কোষ, এই কোষ সম্বন্ধে যে কোষের যে টেকনিক্যাল নাম, কোষের টেকনিক্যাল নাম মানে বায়োলজিক্যাল নাম বলতে পারিস, টেকনিক্যাল নাম, ও টেকনিক্যাল নাম কি আছে? সাইটো। ঠিক আছে, কোষ নিয়ে যে পড়াশোনা খানা তারা সাইটোলজি বলে। আর এই কোষটা তাহলে কি বললাম? সাইটো। ঠিক আছে, সাইটোলজি হচ্ছে ওই কোষ নিয়ে পড়াশোনা করাকে বলা হয় সাইটোলজি। এইবার এই কোষ আবিষ্কার করে কে? কেউ না কেউ তো আবিষ্কার করেছিল। একটা লোক আছে রবার্ট হুক। এবার রবার্ট হুক আছে, আর একজন আছে লিওয়েন হক। এবার অনেকের এরকম কনফিউশন হয় যে রবার্ট হুক না লিওন হক, দুইজনই কিন্তু কোষ আবিষ্কার করে। দেখবি প্রত্যেকটা বইতে এরকম আছে, দুইজনই কিন্তু। হ্যাঁ, এইবার আছে জীবিত আর মৃত। এবার রবার্ট হুক যে, ওর কাছে হুক আছে, এবার পায়ে যদি কাটা ঢোকে আমরা কি করি? কাটা মৃত থাকে, তো কোষগুলো থাকে কিন্তু মৃত থাকে, গাছের যে কাটা থাকে। এবার ওই মৃত কোষ বের করার জন্য আমরা কি করি? একটা হুক ব্যবহার করি, মানে সুই টুই দিয়ে বের করি, হুক ব্যবহার করি। ঠিক সেম ভাবে লিওয়েন হক কি করলো, উনি জীবিত বের করলেন। বায়োলজির প্রতিষ্ঠাতা বলা হয় আরস্তু বা অ্যারিস্টটল। উদ্ভিদবিজ্ঞান অনেক পরে আসে, তাই প্রাণীবিদ্যার জনকও বলা হয় অ্যারিস্টটলকে, কিন্তু উদ্ভিদবিদ্যা বা বোটানির জনক থিওফ্রেস্টাসকে বলা হয়। এবার এইটুক তো কনফিউশন নাই যে সাইটোলজি কি। এবার জীবিত কোষ কে আবিষ্কার করে? লিওয়েন হক। কোষ নিয়ে যে আমি যে শরীরের গল্পটা বললাম, এই গল্প একটা থিওরি, এই যে যে থিওরি, এই থিওরি খানা দিয়েছিল কে? স্লাইডেন ও সোয়ান। এই থিওরি খানা দিয়েছিল স্লাইডেন আর সোয়ান। পৃথিবীর সবচেয়ে ছোট কোষ। এবার পরীক্ষাতে আসে কি, যে ছোট কোষ বড় কোষ এইগুলো আসে। আগে দেখি ওভারঅল পৃথিবীতে, তারপরে দেখি মানুষের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি?
সবচেয়ে বড় উট পাখির ডিম, এটা তো কোনো সমস্যা নাই, ডিম আছে তো কোনো সমস্যা নেই, বড় হয়, এত বড় অনেক বড় বড় হয়। সবচেয়ে ছোট মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা সবচেয়ে ছোট। কিন্তু মানব শরীরে কি, মানব শরীরে ছোট আর বড় কোনখানে? শুক্রাণু কি হচ্ছে সবচেয়ে ছোট, আর ডিম্বাণু কি হচ্ছে বড়, আর ছোট কোষ শুক্রাণু। লম্বা কোষ যদি বলে, এবার হচ্ছে লম্বা কোষ। লম্বা কোষ মানে কি? একটা বেঞ্চ, বেঞ্চ কি লম্বা। তো নিউরন, নাম কি? নিউরন। অ্যাকচুয়ালি নিউরন এমন একটা জিনিস, আগে বলেছিলাম যে বিভাজিত হয় আর বিভাজিত হয় না, একটা জিনিস বলেছিলাম, নিউরন হচ্ছে বিভাজিত হয় না। যে কারণে দেখবি যে মাথায় সবাই মারতে মানা করে, হেলমেট পরতে বলে, যে মাথায় মারলে কি হবে, এই জায়গায় ব্রেনে ম্যাক্সিমাম নিউরন থাকে, আর এই নিউরনগুলো যদি একবার ড্যামেজ হয়ে যায়, সে রিপেয়ারের কোনো কাজ করে না। যে কারণে যদি মাথায় কারো চোট লেগে থাকে, সেই চোট রিকভারি হয় না, ঠিক আছে, রিকনস্ট্রাকশন বা ওই রিপেয়ার হয় না ওর। কিন্তু লিভার এমনই একটা জায়গা, যে লিভারে যদি ওই যে অনেকে হাত পাও কাটে না, ডাইরেক্ট পেটে ছুরি মেরে দাও লিভারে, কোন পাশে? ডান পাশে। এই যে লিভারে ছুরি মারো, বের করে নাও, বেশি দিন না, কয়দিন থাকলে পরে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে লিভার। ওই চামড়া টামড়ার এই জায়গাতে একটু নষ্ট হবে, ঘা হবে, ওটা শুকাবে, লিভারের ভেতরে ঠিক হয়ে যাবে। তার মানে এত দ্রুত কোষ বিভাজন হয়। সবচেয়ে দ্রুত কোষ বিভাজন হয় কোথায়? একেবারে কোষ বিভাজন হয় না নিউরনে। এইবার আগে বললাম কতগুলো কোষ মিলে কি যেন তৈরি হয়? কলা। কতগুলো কলা মিলে? অঙ্গ। কতগুলো অঙ্গ মিলে? শরীর। শরীর তৈরি হলো। তো আমরা একটা টোটাল বডি তৈরি করে ফেললাম। এইবার দেখা যাক ওই কোষটা আমরা একটু দেখি যে কোষের মধ্যে কি কি আছে। ঠিক আছে, একখানা কোষ যদি একদম ছোট, যদিও বা অনেক ছোট, মাইক্রোস্কোপে দেখতে হয়, সেইখানে আমরা এত বড় করে দেখছি, তার ভিউখানা এরকম। এই জায়গায় অনেক ধরনের এরকম আছে, এরকম এরকম টাইপের আছে, আবার এরকম দিয়ে এরকম টাইপের আছে, এই জায়গায় অনেক ফোটা ফোটা আছে। এইবার একটা জিনিস খেয়াল কর, যে এতগুলো জিনিস দেখা গেল টিফিন বক্সে করে নিয়ে যাচ্ছে, আর ধর এই জায়গায় ডিম রয়েছে, এটা মুরগির ডিম, এটা হাঁসের ডিম, এটা এর ডিম, ওর ডিম, উট পাখির ডিম, সবই রয়েছে। এবার যদি আমি রানিং এর দৌড় মারি, তাহলে কি হবে? ফটকাটা ফেটে নিয়ে একদম দলা খিচুড়ি যাবে না, জলা খিচুড়ি পুরো। এই কারণে কি করা হলো, যে এর মধ্যে আমি এমন একটা তরল দিয়ে দিলাম, দেখবে ডিমগুলো আসে কিভাবে, একখানা পুরো ইয়েতে আসে, খাপে খাপে আসে। এই যে কি করলাম, একটা তরল দিয়ে দিলাম। এই তরলখানা যদি থাকে এর মধ্যে, তাহলে তরলখানা কি? প্লাজমা। প্লাজমা কেমন? কফ টাইপের, যেমন না কফ, জেলি জেলি টাইপের, ওই জেলি জেলি টাইপের এর মধ্যে দেওয়া থাকলো। তাহলে কি, যদি তরল থাকতো তাহলে দেখতে এই জায়গাতে ধাক্কা মারতো, ওইদিকে গিয়ে গুঁতো লাগতো। কিন্তু এই জায়গা জেলি জেলি, তো ওই যে জায়গায় পড়ে রয়েছে ওই জায়গাতে হয়তো একটুখানি ধাক্কা দিচ্ছে, সামনের জায়গায় গুঁতো খাচ্ছে না, রয়ে গেছে। তো কোষের মধ্যে ফার্স্ট আমরা দেখলাম কি, একটা তরল আছে ওর মধ্যে। এবার এর মধ্যে কোষ অঙ্গাণু বলে, বাকিগুলো কি আছে? কোষ অঙ্গাণু। এবার কোষ অঙ্গাণুগুলো ধীরে 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 আমরা দেখব, কোষ অঙ্গাণুগুলো, ঠিক আছে, এর মধ্যে কি কি আছে সেগুলো। তো এই জায়গায় এই ধরে রাখার জন্য, ধর এই জায়গায় ধরে রাখার জন্য সব কোষ অঙ্গাণুগুলো, তাহলে একটা তরল রয়েছে প্রথমত। তরলখানা যদি থাকে, এই তরল বলতে প্লাজমা তরল আর কি, একটু মোটা মোটা টাইপের, রক্ত যেমন, রক্ত জমে গেলে যেমন টাইপের থকথকে হয়, ওরকম। এই তরল যদি আমার এই খালি জায়গায় রাখা হয়, কেমন ছড়িয়ে যাবে না? এর জন্য একটা বাউন্ডারি দেওয়া হলো। ভগবান কি করেছে? একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে। এবার বাউন্ডারি শুধু মানুষের ক্ষেত্রে দিয়েছে, আমাদের মানুষের মানে প্রাণীদের সাথে সাথে উদ্ভিদেরও এই বাউন্ডারি খানা দিয়েছে, যে না আটকানো থাক। কি এর নাম হচ্ছে কোষ পর্দা। একটা পর্দা দিয়ে আটকে দিয়েছে, কোষ পর্দা হলো। কোষ পর্দা যখন এটা হয়ে গেল, এরপরে দেখলো কি, যে মানুষ এত বাজে লোক, যে এই এদের তো নয় ঠিকঠাক করে কোষ পর্দার মধ্যে আটকে দিয়েছে। কুকুরে যাচ্ছে, কুকুরে গিয়ে একটু বিড়ালে আঁচড়াচ্ছে, কুকুরে উঠতে যাচ্ছে, মানে সবাই গাছের, মানে ছোটবেলার থেকে আমরা কি করেছি, গাছের উপর মানুষ। এর জন্য এক্সট্রা আরেকখানা প্রোটেকশন দেওয়া, কার? উদ্ভিদের। কি উদ্ভিদের? কিসে? কোষে। এইবার উদ্ভিদের আরেকখানা থাকলো, এখানে যদি এক্সট্রা আরেকটা থাকে, সেখানে কি? কোষ প্রাচীর বলে এর। এরা কি বলে? কোষ প্রাচীর। একটা সিঙ্গেল যদি থাকে তাহলে কোষ পর্দা, ডবল যদি থাকে ভেতরেরটা কি বলে? কোষ পর্দা। আর যদি বাইরেরটা? প্রাচীর। তাহলে কোষ প্রাচীর দেখলাম আমরা, কোষ পর্দা দেখলাম, আর দেখলাম কি একটা তরল আছে, তরলের নাম আমি বললাম না এখনো। আর কি দেখলাম? কতগুলো কোষ অঙ্গাণু আছে, সেগুলোর নামও বলিনি। তো এইবার এই যে দুটো জিনিস পেলাম আমরা, একটা উদ্ভিদের যদি বলে যে উদ্ভিদে কোনটি থাকে না, নিম্নলিখিত কোনটি উদ্ভিদে পাওয়া যায় না, বলছি আমি, অপশন দিচ্ছি, ঠিক আছে। নিম্নলিখিত কোন বস্তুটি পাওয়া যায় না? প্রথম কোষ পর্দা, দ্বিতীয় মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড। কোনটা থাকে না?
প্রাণীদের কোষে নিম্নলিখিত কোনটি অনুপস্থিত? প্রথম বললাম মাইটোকন্ড্রিয়া, দ্বিতীয় বললাম কোষ প্রাচীর, এই কোষ পর্দা, তৃতীয় বললাম গলগি বডি, চতুর্থ বললাম প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টিড আসছি, এবার পরবর্তীতে আসছি কোন জায়গায় প্লাস্টিড কি, এরকম ধরনের কোশ্চেন আছে। ঠিক আছে, তোরা যে সময় দেখবি যে আমি প্লাস্টিক সম্পর্কে জানি না, তাহলে বাকি তিনখানা তো জানি। একখানা কোষের মধ্যেও মাইটোকন্ড্রিয়া বাদ দিয়ে দিচ্ছিল, ওর যদি মাইটোকন্ড্রিয়া বাদ দেওয়া হয় তাহলে ও কি কি পাবে না, কোনো এনার্জি পাবে না। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে আসছি, কিন্তু ভাই টাইম লাগবে অনেক, আর এনার্জি লস করবি না কেউ। এই যে যে আমরা কোষ পর্দা দেখলাম, এই কোষ পর্দার অনেকগুলো নাম আছে। যেমন বাড়ি গার্লফ্রেন্ডের নাম অনেকে বলে বাবু, সোনা, এখন তো মনু মনু হয়ে গেছে, শুনু শুনু হয়ে গেছে, কত কিছু নাম বলে। তো এইখানেও হয় যে বাইরে থেকে যে ঝিল্লিখানা আছে, তাহলে মেমব্রেনও বলে। কি বলে? মেমব্রেনও বলে। এর প্লাজমা পর্দাও বলে, আবার কোষ পর্দা তো আছেই, কোষ পর্দা তো বলে, আবার প্লাজমা মেমব্রেনও বলে। তাহলে কটা নাম দেখলাম? মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, কোষ পর্দা, আর কোষীয় ঝিল্লি। ঠিক আছে, এইগুলো নাম আছে ওই একই একই জায়গার। এইবার একখানা জিনিস দেখ, এই যে যে আমাদের ইয়ে থাকে, যে কোষের বাইরে যে ঝিল্লি থাকে, এই যে এই ঝিল্লি, এগুলো তৈরি কি দিয়ে? কিছু না কিছু দিয়ে তৈরি আছে তো। এইগুলো প্রোটিন দিয়ে তৈরি। উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে এই দুটোই পাওয়া যায়। ঠিক আছে, তো মানে কোষ পর্দা, উদ্ভিদে কোষ প্রাচীর থাকে যেখানে সেলুলোজ দিয়ে তৈরি। উদ্ভিদে শুরু তৈরি, হ্যাঁ বলছি, প্রোটিন দিয়ে কি বানানো থাকে তাহলে? কোষ পর্দা। আর সেলুলোজ দিয়ে তৈরি কি হচ্ছে? কোষ প্রাচীর। সেলুলোজ দিয়ে তৈরি কোষ প্রাচীর, যেখানে সুরক্ষা দেয়। আর এই যে কাগজ কাপড় যে তৈরি হয় না, কাগজ কাপড় টাপড়, এগুলো সব সেলুলোজ দিয়ে তৈরি। আর ওই প্রোটিন দিয়ে বানানো, আর প্রোটিনের গন্ধ তো আছেই, আর সেলুলোজ তো আরো আছে। তো এইবার আসি আমরা মেইন যে ফ্যাক্টখানা, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে আসি। মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন? এরকম টাইপের দেখতে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া এর কি হয়, এর বাইরের একখানা দেওয়াল আছে। এর প্রথমে তো দেওয়াল আছেই, প্রথমে দেওয়াল কোষের, কিন্তু ভেতরে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এক একজন দেখ, এর ভিতরে অনেক জিনিসপত্র আছে। এও যদি জিনিসপত্র না রাখে তাহলে পরে এরও সেই ছড়াবে, যে কারণে এরও একটা বাইরে দেওয়া আছে। তাহলে বাইরে আমরা দেখলাম সবার কোষের বাইরে কি আছে, প্রথমে দেখলাম কোষ পর্দা, তারপরে দেখলাম মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যাচ্ছি ভাই, ওই জায়গা শক্ত। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিজাইনের দেওয়াল, ক্রিস্টি, ভেতরে ম্যাট্রিক্সও পাওয়া যায়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ কি? মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ হচ্ছে ক্রাশ সাইকেল চালানো। কি নাম? ক্রাশ সাইকেল। ক্রাশ সাইকেল আর কিছুই না, ক্রাশ নামক এক বিজ্ঞানী ছিল। ঠিক আছে, ক্রাশ নামে একটা বিজ্ঞানী ছিল। সেই বিজ্ঞানী কি করেছিল, যে বলেছিল যে আমাদের শরীরে যে আমরা তো অক্সিজেন নিই, অক্সিজেন নেওয়ার পর আমরা নিই কোন জায়গা দিয়ে? নাক দিয়ে অক্সিজেন নিয়ে দিই কোন জায়গায়? ফুসফুসে দিলাম। ফুসফুসে দেওয়ার পর ফুসফুস দেয় কোন জায়গায়? ফুসফুস তো একটা জায়গায় দেয়। এটা তো বলেছিলাম না ফুসফুসের ব্যাপারটা, কোন জায়গায় দেয়? তারপর ফুসফুস রক্ত, রক্তের কে নিয়ে যায়? হিমোগ্লোবিন। রক্তের হিমোগ্লোবিন নিয়ে কোন জায়গায় দেয়? হিমোগ্লোবিন নিয়ে তো দেবে না কোনো জায়গায়। হিমোগ্লোবিন কোন জায়গায় দিয়ে আসে? হার্টে না ভাই, হিমোগ্লোবিন এই মাইটোকন্ড্রিয়ার কাছে দেয়। এই মাইটোকন্ড্রিয়া তারপরে কি করে? তারপরে বিভিন্ন ধরনের কাজবাজ করে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা দেখছি মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি কি করে, যে আমাদের শরীরের সব জায়গায় এই ধরনের কোষ আছে, মানে প্রত্যেকটা জায়গায় কি আছে? কোষ দিয়ে তৈরি। আর এর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া। প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়ার কি দরকার? দরকার হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন কি করে, যে নিয়ে যাবে কে? তাহলে নিয়ে যাচ্ছে কে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নিয়ে যাচ্ছে। তো এই জায়গায় ফুসফুসের কাজ কি তাহলে? ফুসফুস কি করে? ফুসফুসের ট্যাঙ্কির মতো কাজ করে। রক্তের মধ্যে এই যে পরিবহন করে হিমোগ্লোবিন করে। যদি মাথায় অক্সিজেন যদি না পৌঁছায় তাহলে কি করে? মাথা ঘোরা শুরু করে। দেখবি যে অনেকক্ষণ ধরে যদি কোনো দম বন্ধ জায়গায়, এই যে দেখবি হাইপার ক্যাপনিয়া যে রোগটা, এটা হচ্ছে কি? সবসময় মাস্ক লাগানোর কারণে এইসব হচ্ছে। সবসময় মাস্ক লাগানোর কারণে এই হাইপার ক্যাপনিয়া রোগ হচ্ছে। তো এরকম মাইটোকন্ড্রিয়ার অ্যাকচুয়ালি কি হয়? মাইটোকন্ড্রিয়ার শক্তি কিভাবে পায়? মাইটোকন্ড্রিয়া বললাম যে কোষের মধ্যে শ্বসন মাইটোকন্ড্রিয়া করে। আর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়? একখানা সাইকেল চলে, যার নাম ক্রেস সাইকেল। ক্রাফস নামক একখানা বিজ্ঞানী এখানে আবিষ্কার করেছিল, যে তার নাম অনুসারে এই সাইকেলের নাম ক্রাফ সাইকেল। অ্যাকচুয়ালি কি? ক্রাফ সাইকেল যদি চলে তাহলে 38 অণু এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট 38 অণু এটিপি কি হয়? নির্মাণ করে। আর এই 38 অণু এটিপি মিলে একখানা গ্লুকোজ বানায়।
আর এই একখানা গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই। তার মানে 38 অণু এটিপি থেকে একটা গ্লুকোজ তৈরি হয়। আর শরীরের সমস্ত জায়গায় মাইটোকন্ড্রিয়া কি থাকার কারণে গ্লুকোজ তৈরি হয় সব জায়গায়। এবার একটা লোক দেখা গেল দৌড়াচ্ছে, বা আমি এই যে কথা বলছি, কথা বলার সময় জিভে সব থেকে আমার কি শক্তি প্রয়োজন হচ্ছে, তাহলে সমস্ত জায়গা থেকে শক্তি তো আনার দরকার একজনের। কে আনবে সেই শক্তি? তো একদম ভাই এই জায়গায় মাইটোকন্ড্রিয়া পায়ের এই জায়গায় কোনো চলাফেরা নাই, তাহলে এই জায়গায় আমার তো শক্তি তৈরি হচ্ছে অটোমেটিকলি, সব জায়গায় শক্তি তৈরি হচ্ছে, অক্সিজেন যেহেতু যাচ্ছে। এবার ওই শক্তিগুলো যে অঙ্গ কাজ বেশি করছে সেই অঙ্গে কি হবে? পৌঁছাবে। এবার সেই অঙ্গ যদি পৌঁছায় তাহলে কে নিয়ে যাবে? এটা গলগি বডি। গলগি বডি সেটা নিয়ে যাবে গলগি বডি। গলগি বডি বলে, গলজি বডি বলে। তো গলগি বডি এ কি করবে? এই অন্যান্য জায়গায় যে শক্তি, মানে শক্তি কোষের মধ্যে শক্তি পরিবহন করার ক্ষমতা আছে কার? গলজি বডি। মাইটোকন্ড্রিয়া কি করলো? শক্তি উৎপাদন করলো। গলগি বডি কি করলো? শক্তি পরিবহন করলো। ব্যাস, শক্তি পরিবহন করলো। আমাদের শরীরে জল আছে, আমরা জল খাই, এই জলগুলো স্টোর করার কোনো জায়গা আছে? আমরা প্রায় বলি যে উট একবার 70 লিটার জল খায়, কি করে? পিঠে ও কুজিয়ে রাখে। এবার একখানা জিনিস ভাব, যদি উটের কুচ কেটে দেয় তার মানে ওই যে জল বেরোনোর কথা। অ্যাকচুয়ালি ওইসব কোনো কিছুই না। উটের ওই জায়গা হচ্ছে ফ্যাটের জন্য তৈরি হয়, ফ্যাটে তৈরি হয় কুজ। আর অ্যাকচুয়ালি রাখে কোন জায়গায়? রাখে হচ্ছে কোষের মধ্যে। কোষের মধ্যে রাখে। কোষের মধ্যে কোন জায়গায়? রসধানী আছে, রসধানী বলে ওরে, ঠিক আছে? ওরে কি বলে? রসধানী। এই যে রসধানী বললাম না, রসধানীর ইংলিশ নাম হচ্ছে ভ্যাকুওল। ভ্যাকুওল। তাহলে আমরা কি কি দেখলাম? মাইটোকন্ড্রিয়া দেখলাম, তারপরে আরেকটা শক্তি উৎপাদন করলো, তারপরে গলগি বডি দেখলাম। গলগি বডি কি করলো? পরিবহন করলো। গলগি বডি কি আবিষ্কার করে? ক্যামিলো ক্যামিলো গলজি ক্যামিলো গলজি ক্যামিলো গলজি আবিষ্কার করে, ঠিক আছে? তারপরে কি দেখলাম? জল রাখে, ভ্যাকুওল। জল রাখে, ভ্যাকুওল। এবার ভ্যাকুওল কি করে? গাছের বড় থাকবে না মানুষের বড় থাকবে? বল। গাছের বড়। দেখ, গাছের দুটো জিনিস এক্সট্রা আছে। কি কি আছে? ওদিকে কোষ প্রাচীর আছে, এদিকে ভ্যাকুওল বড় বড় আছে, যে কারণে গাছের প্রচুর জল লাগে। আমাদের শরীরে যদি 1% জলের ঘাটতি পড়ে, পিপাসা, আর যদি 10% ঘাটতি পড়ে, দেখ ডায়রিয়ায় মানুষ মারা যায়। কারণ কি? ডায়রিয়া হয় অ্যাকচুয়ালি যে সময় ধরে রাখতে পারে না, তার মানে কি? লুজ মোশন হয় যে সময়। জল সব, যা জল খাচ্ছে সব বেড়ে যাচ্ছে, মানে লবণ জল খায়, ওআরএস খায়, স্যালাইন টাইপের খায়। এইবার দেখা যাক আর একটা জিনিস, সেন্ট্রোজোম। সেন্ট্রোসোম বলে এরা। সেন্ট্রোসোম কি করে? এই জায়গায় ভাব একটা জিনিস, এই কোষ, যে কোনো একটা কোষ, এই যে একখানা কোষ যদি থাকে, কোষ রিপেয়ার করে সেন্ট্রোজোম। না ভাই, কোষ এইখানা কি করে? এই কোষ দেখা গেল একখানা খারাপ হয়ে গেল, ঠিক আছে? খারাপ মানে এ বলছে যে এই মাইটোকন্ড্রিয়া যে দেখছে যে মাইটোকন্ড্রিয়ার দ্বারা হচ্ছে না, বুড়ো হয়ে গেছে মাইটোকন্ড্রিয়া। এবার এই সেন্ট্রোজোম বসে বসে দেখছে, ও ভাবছে যে এরে কি করবো? চেঞ্জ করবো। আর তার থেকে গাড়ি নতুনই চেঞ্জ করে দিল। সাথে সাথে কি করলো? চেঞ্জ করে দিল। কিভাবে? ও মাঝখানে টপ করে এরকম পাঞ্চ করে দিল, দুটো ভাগ হয়ে গেল। তার মানে কি করে? দুইখানা ভাগে ভাগ করে দেয়। এর অনেকগুলো ভাগ আছে, সে আস্তে আস্তে ভাগগুলো দেখতে পাবো। যে কোষ বিভাজিত করে কে? তাহলে সেন্ট্রোজোম। সেন্ট্রোসোম কি করে? কোষ বিভাজিত করে। আর এই কোষ বিভাজিত হয়ে কি হয়? দুইখানা আপত্য কোষ। অনেক ভাষা আলাদা আলাদা, আপত্য কোষ বলার দরকার নেই, দুইখানা কোষ তৈরি হয়। নর্মালি ভাব, দুইখানা, একখানা কোষ ভেঙে দুইখানা কোষ কে তৈরি করে? সেন্ট্রোসোম। আর সবচেয়ে দ্রুত কোষ বিভাজন কোথায় হয়? লিভারে। সবচেয়ে কম মানে হয় না কোন জায়গায়? নিউরনে। আর যাদের শরীরে কোষ বিভাজন দ্রুত হয়, যাদের শরীরে, একটা সাধারণ সিম্পল জিনিস বোঝ, যে সাধারণ যদি একটা মানুষের আমার কেটে গেল, কেটে যাওয়ার পর ওই কোষখানা মানে কেটে যাওয়ার পর কিছুদিনের মধ্যে ফটাফট করে জয়েন্ট হয়ে গেল, তাহলে আমার কোষ বিভাজন দ্রুত হচ্ছে না কম হচ্ছে? দ্রুত হচ্ছে। আর কিছু কিছু লোকের ওই কোষ বিভাজন কম হয়, তার মানে কি? তার কোষ বিভাজন কম হয়, তার মানে তার কিছু না কিছু ফল্ট আছে শরীরে। বাচ্চাদের কি হয়? বাচ্চাদের যে সময় কেটে যায় না, ও দেখবি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। কারণ কি? ওদের কোষ বিভাজন দ্রুত হয় বাচ্চাদের। আবার যদি সুগার রোগী হয়, সুগার, যাদের সুগার আছে দেখবি অপারেশনের আগে বলে সুগার টেস্ট বাধ্যতামূলক। সুগার মানে কি? যাদের সুগার কেটে যায় না, তারা খুব সাবধানে চলে। সুগারে যদি কারো কেটে যায়, ওইখানে সারতে অনেক টাইম লাগে। এতেই এমনি বোঝা যায়, যদি হাত পাও কাটে কারো, যদি অনেকদিন ধরে না শুকায়, তাহলে তার সুগার হওয়ার চান্স আছে, সুগার আছে হয়তো। টেস্ট করলে ভয় পাবে, টেস্ট না করলে সেরে যাবে। এটা হচ্ছে ব্যাপার। আর এই কারণে কি হয়? এই যে যদি বয়স্কদের হাড়, ছোটদের, বাচ্চাদের যে কোনো কিছু কি ওদের রিপেয়ার হয় তাড়াতাড়ি। বড় বয়স্ক হয়ে গেছে, ওরা হাড় আর রিপেয়ার হয় না। যদি অতিরিক্ত হয় এই কোষ বিভাজন, তাহলে কি হয়? ক্যান্সার তৈরি হয়। যে মাংস বাড়ে টিউমার তৈরি হয়ে যায়, একটা টিউমার তৈরি হয়ে যায়। যে এই জায়গা কি হলো? কোষ বিভাজন দ্রুত হলো, এই জায়গায় টিউমার তৈরি হয়ে গেল। তো এরকম ব্রেনে
ব্রেনে টিউমার হওয়ার সম্ভাবনা আছে? ব্রেন টিউমারের নাম শুনেছিস বলে সম্ভাবনা আছে, কিন্তু তুই তো জানলি কোষ বিভাজন হয় না। এখন তো জানলি কোষ বিভাজন হয় না, তাহলে কি করে সম্ভব ওইখানে? তাহলে কিছু না কিছু আছে ঘটনা, না? ঠিক আছে, দেখা যাক সেই ঘটনা কি কি আছে। এইবার আগে দেখি যে আমাদের ক্যান্সার হলো, ক্যান্সারের পর দেখবি একটা কেমোথেরাপি করায়। কেমোথেরাপি দেওয়ার পর গামারে ব্যবহার করে, তারপরে গামারে ব্যবহার করে তারপর ক্যান্সার ঠিক করে। তো এই গামারে ব্যবহার করার ফলে সাইড ইফেক্ট প্রচুর হয়। কি প্রথম সাইড ইফেক্ট হয়? চুল পড়ে যায়। তার মানে প্রথম হচ্ছে চুল পড়ে যায় ওর সাইড ইফেক্টে। আর এই যে যে নিউরনের কথা বললাম না, এতে 90% থাকে নিউরন, 10% থাকে গিলিয়াল সেল। কি থাকে? গিলিয়াল সেল। 10% থাকে গিলিয়াল সেল। এই নিউরনের সেন্ট্রোজোম পাওয়া যায় না। মেইন সেন্ট্রোজোমের কাজ কি? বিভাজন করা। সেন্ট্রোজোমের কাজ তো বিভাজন করা। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি বানানো। আর একটা বই বেড়াচ্ছে গলগি বাড়ি। আর আর কি বললাম? আর তো কিছু বলিনি। আর বললাম সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম খানা কি করলো? কোন জায়গায় পাওয়া যায় না? নিউরনের মধ্যে। ভালো করে ব্যাপারটা ভাব একবার, যে নিউরন বললাম যে নিউরন বিভাজিত হয় না, কিন্তু নিউরন তৈরি কি দিয়ে? নিউরন যে পিওর নিউরন আছে 90% আছে, 10% কি আছে? গিলিয়াল সেল আছে। 10% গিলিয়াল সেল। ওই গিলিয়াল সেলের মধ্যে কি হচ্ছে এবার? গিলিয়াল সেলের মধ্যে সেন্ট্রোজোম পাওয়া যায়। গিলিয়াল সেলের মধ্যে সেন্ট্রোজোম। 90% কি ছিল? নিউরন, তার মধ্যে কিন্তু কোনো সেন্ট্রোজোম নাই, তাহলে কোনো বিভাজন হওয়ার চান্সই নাই। তাহলে আমি ঠিক বলেছি ওই জায়গায়। কিন্তু নিউরনের মধ্যে আর একটা পার্ট আছে যে গিলিয়াল সেল, তার মধ্যে সেন্ট্রোজোম আছে। তাহলে এ তো নিশ্চয়ই করতে পারবে, তাই না? এ তো নিশ্চয়ই এই গিলিয়াল সেল কি করবে? এ আবার আর একটা বানাতে পারবে। তার মানে এই গিলিয়াল সেলে সেন্ট্রোজোম থাকে। আর এই জায়গায় যদি কোনো সময় দ্রুত বিভাজিত শুরু হয়, দ্রুত যে ব্রেনের যে ওই সেন্ট্রোজোম গুলো কাজ করা শুরু করলো বেশি, ভাই আমার মাইনে বেশি দেবে, তাড়াতাড়ি কাজ করো। কি করলো? একটুখানি ফুললো, দ্বিতীয় দিন ফুললো, দ্বিতীয় ব্রেন টিউমার, যা হয়ে গেল ব্রেন টিউমার। তাহলে টিউমার দেখা যায়। তাই ব্রেন টিউমারে বাঁচার লক্ষণ খুব কম। আচ্ছা, ওই যে মারের বাড়িতে যায়, বলবো, সবই বলবো। তো অনেক ব্যাপার আছে এর, আস্তে আস্তে ডিপলি যে সময় ব্রেন করাবো সে সময় আরো কিছু বলবো। এই জায়গায় রাফলি একটা ব্যাপার জেনে রাখো যে আমাদের সেন্ট্রোজোম থাকে কোন জায়গায়? গিলিয়াল সেলের মধ্যে। যে গিলিয়াল সেলটা পাওয়া যায় কোথায়? নিউরনের মধ্যে। আর নিউরন কত পার্সেন্ট থাকে? 90%। আর 10% থাকে গিলিয়াল সেল। আর বললাম যে সেন্ট্রোসোমের কাজ হচ্ছে কোষ বিভাজন করা, দ্রুত বানানোর জন্য টিউমার তৈরি হয়, এটা বললাম। আর এবার আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইখানেও খুব গুরুত্বপূর্ণ জিনিস। কি নাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি কোষের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকতো, তাহলে কি হতো? বেলুনের মতো হতো, মানে নরম প্যাচ পেচে টাইপের হতো। কোনখানা? কোষ। বেলুনের প্যাচ পেচে, মানে সব কোষ অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতো। সব কোষ অঙ্গাণুগুলো দেখবি কোনো কিছুর ইয়েতে ডিম টিম যে রাখা যায় ট্রে, ওইগুলোতে কি হয়? একটু শক্ত শক্ত টাইপের থাকে না, ওরকম ওইগুলো হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ করে অনেকটা। তো এই যে কি কোষের কঙ্কালের কাজ করে যদি বলে, নিম্নলিখিত কোনটি কোষের কঙ্কালের কাজ করে, কঙ্কালের মতো কাজ করে? এটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর দুইখানা ভাগ আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুইখানা ভাগ বলতে কেমন? যে একখানা কি আছে? একখানা রাফ সাইড আছে। যে কোনো ভালো আর মন্দ জিনিস আছে, একটা রাফ সাইড আছে মানে কি? খসখসে। আর একটা কি আছে? স্মুথ সাইড, তেলতেলে। তেলতেলে টাইপের যেখানে, সেখানে কি? স্মুথ সাইড। আর রাফ সাইড মানে যে জায়গায় ঘষা যায়, ফোটা 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 আছে। এইবার দেখ, আমাদের মেইনলি প্রোটিন বানায় কে, ফ্যাট বানায় কে, কে কি করে, এইসব জিনিস আসে পরীক্ষায়। কিন্তু কোন জায়গা থেকে এই এরকম কনসেপ্টে যদি পড়িস তুই, তাহলে পুরো বুঝতে পারবি যে হ্যাঁ আমার কোন জায়গা থেকে প্রোটিন তৈরি হচ্ছে, প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়, সবকিছু জানতে পারবি। ঠিক আছে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে রাফ সাইডে কি থাকে? ছোট ছোট রাইবোসোম থাকে। কোন জায়গা থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাফ সাইড, যে জায়গায় খসখসে টাইপের আছে, সেই জায়গায় কি থাকে? খসখসে কখন হবে? একটা বিন্দু 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 টাইপের হবে, সেই জায়গায় তো তোর খসখসে লাগবে। আর যদি তেল তেলে থাকে তাহলে কি হবে? তেল তেলে টাইপের, তাহলে ওই তেল তেলে জায়গায় কি মনে আছে? চর্বি। আর খসখসে টাইপের ওই জায়গায় কি মনে হবে? প্রোটিন। তো ওই জায়গায় কি থাকে? প্রোটিন ফ্যাক্টরি থাকে, রাইবোসোম। ওরা কি বলে? প্রোটিন ফ্যাক্টরি বলে। ওই জায়গায় কি তৈরি হয়? প্রোটিন ফ্যাক্টরি। যে জায়গায় প্রোটিন তৈরি হয় তারা কি বলে? প্রোটিন ফ্যাক্টরি। তাহলে প্রোটিন তৈরি হয় কোন জায়গায়? রাইবোসোমে। আর এইখানে একখানা অ্যানাবলিজম প্রক্রিয়া, বানানো কোনো কিছু যদি তৈরি করে তাহলে বলে অ্যানাবলিজম। আর যদি কিছু কিছু আর কি না বানায়, যদি হাঁটিয়ে দেয়, তাহলে তারে বলে কি? ক্যাটাবলিজম বলে। তো বড় জিনিস যদি ভেঙে 2 ভাগে বা 4 ভাগে, অনেক ভাগে ভাগ করে দেয়, তাহলে বলে ক্যাটাবলিজম। আর অ্যানাবলিজম কারে বলে? যদি কোনো কিছু তৈরি করে, তাহলে তৈরি করলো কি? প্রোটিন। কে তৈরি করলো? কে তৈরি করলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের
রাফ সাইড প্রোটিন তৈরি করলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাফ সাইড প্রোটিন তৈরি করলো, তাই তো? রাফ সাইডে প্রোটিন তৈরি করলো কি, তার মধ্যে রাইবোসোম ছিল, রাইবোসোম ছিল, ওই রাইবোসোমই কি করলো, প্রোটিন তৈরি করলো। আর স্মুথ সাইডে কি হলো, ফ্যাট তৈরি হলো, স্মুথ সাইডে ফ্যাট তৈরি হলো। আর এই এন্ডোপ্লাজমিকের রাফ সাইডে তৈরি হয়েছে যে প্রোটিন, সেই প্রোটিন কি করলো, 10টা প্লাস 10টা অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়েছিল, 10টা প্লাস 10টা। এই 10টা প্লাস 10টা অ্যামাইনো অ্যাসিড কোন জায়গা থেকে, একখানা প্রোটিন তৈরি হয়েছে। আর এই প্রক্রিয়ারে কি বললাম আমরা, অ্যানাবলিজম। আর এত ডিপ দরকার নেই তোদের, খালি ওই জিনিসটাই, মানে প্রোটিনটা তৈরি হলো কোন জায়গা থেকে, প্রোটিনটা কোন জায়গা থেকে আসলো। তাহলে লাস্ট এই জায়গাটাই বল, কোষাঙ্গনকে কি দেখালাম, দেখ এইগুলো কি, এইগুলো হচ্ছে প্রথম হচ্ছে ইন্টারেস্ট লাগবে পড়ার উপর, যে ভালো যদি তোর প্রথম দিকে দেখ তোর ভালো লাগছিল, বলবো কোন জায়গাতে, যে সময় এন্ডোপ্লাজমিকের উপরে যে সময় শুরু করলাম, এন্ডোপ্লাজমিকের আগে কি বলেছিলাম, গলগি বডি বললাম, গলগি বডি, তারপরে সেন্ট্রোজোম, বিভাজন করলাম, বিভাজনের পরেতে ওদের পুরো ঘুম শুরু হয়ে গেছে, তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বড় নাম আসছে, ব্যাস আর ভালো লাগছে না, এইবার মনে হচ্ছে কি গান চালাইছে পাশে, আমি ঘুমাচ্ছি, আর এই যে আমার ভয়েস তো একই লেভেলে যাচ্ছে ওর কাছে, এইবার ওই তালে তালে ঘুম পেয়ে যাচ্ছে। ওরকম না ভাই, একটু পড়ার সময় একটু এনার্জি রাখতে হবে, একেবারে এনার্জি যে সময় লস হয়, তার মানে মাইটোকন্ড্রিয়া কাজ করা ছেড়ে দিয়েছে, মাইটোকন্ড্রিয়া কাজ করে ছাড়লে হবে না, তার মানে আমার সাথে সাথে বলা শুরু করবি, তোর মাইটোকন্ড্রিয়া কাজ শুরু করবে, তার মানে জীব পর্যন্ত তো আনতে হবে শক্তি, তো জীব পর্যন্ত কে আনলো শক্তি, গলগি বডি। সেন্ট্রোজোম কি করলো, কোষ বিভাজন করলো। তাহলে তাহলে ওই যে আর কি কি যেন ছিল, যে ওই জল ধারণ করে কে যেন, ভ্যাকুওল, ভ্যাকুওল। কোষ কোষ পর্দা কাদের থাকে, আর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি সাইকেল চলে, কে করেছিল, এই গলগি বডি কে আবিষ্কার করেছিল, ক্যামিলো গলগি। মরা কোষ কে আবিষ্কার করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে চর্বি তৈরি হয় কোথায়, স্মুথ সাইডে। প্রোটিন ফ্যাক্টরি কারে বলে, রাইবোসোম। রাইবোসোম, রাইবোসোম কোথায় থাকে, এই জায়গায় হচ্ছে ব্যাপার, সবাই জানবে রাইবোসোমে প্রোটিন ফ্যাক্টরি বলে, রাইবোসোমকে এই পর্যন্ত পড়বে, কিন্তু তোরা এক্সট্রা জানবি কোনটুকু, যে রাইবোসোম থাকে কোন জায়গায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাফ সাইডে থাকে তোমার রাইবোসোম, সে কি করে প্রোটিন বানায়, পুরো রাস্তাটা তোর জানা উচিত। আর ওই কি বললাম, ওইটা কিসের, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিসের, কোন জায়গায় থাকে, থাকে কোন জায়গায়, কোষের মধ্যে থাকে, তাই না? টোটাল ব্যাপারখানা জানবি, এইভাবে ডেসক্রাইবে পড়বি ভাই, তোর একটা প্রশ্ন আটকাবে না, কোন জায়গা থেকে প্রশ্ন দেবে তোর, তারপরে তুই বলবি দাও এবার প্রশ্ন। এই কনফিডেন্স যেদিন আসবে, তারপরে তুই বলবি না আর, তোর দালালের কথাও বলবি না কেউ, আর অন্য কথা কিছু আসবেই না, যে ভাই ও চাকরি এবার পাবো, এরকম একটা কনফিডেন্স তৈরি হয়ে যায় ভেতর থেকে। যে সময় এরকম বল, যখন ভাববি যে আমি কন্টিনিউ বলতে পারবো, কোষ সম্বন্ধে যদি বলি ভাই কোষ বল, তোর মাথায় কি আসবে, প্রথম আসবে কোষ। হ্যাঁ দাদা, কোষ হচ্ছে একখানা ঝিল্লি দিয়ে তৈরি, তারে কোষ পর্দা বলে, অনেক মেমব্রেন বলে, ওসব জানি না কি, মনে নাই, বলতে পারিস মনে নাই, ঠিক আছে, কিন্তু কোষের মধ্যে এই জিনিস থাকে, কোষ প্রাচীর উদ্ভিদের থাকে, আর এর মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াতে ক্রেস সাইকেল চলে, মাইটোকন্ড্রিয়াতে কি করে, অক্সিজেন নিয়ে আসে, কে নিয়ে আসে অক্সিজেন, অক্সিজেন নাক দিয়ে নেয় আমরা, ফুসফুস ট্যাঙ্কির মতো কাজ করে, ফুসফুস থেকে তারপরে যায় রক্তের মধ্যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এসে কোন জায়গায় দেয়, অক্সিজেন কানে কানে দিয়ে যায় কোন জায়গায়, মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া কি করে, ওই যে ক্রেস সাইকেল চালায়, ওই জায়গা থেকে কি করে, 38 অণু এটিপি নিয়ে গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করার পর শক্তি হয়, ওই শক্তি এবার পরিবহন একটা ব্যাপার রয়েছে, পরিবহন করে কে, পরিবহন করে গলগি বডি। গলজি বডি এইখানে বানিয়েছিল কে, আবিষ্কার করেছিল ক্যামিলো গলজি। ক্যামিলো গলজি যে সময় আবিষ্কার করে, তারপরে চলে যায় কোন জায়গায়, তারপরে নিয়ে গেল যে অঙ্গ বেশি কাজ করে সেই জায়গায় নিয়ে পৌঁছতে দিল। এইবার তারপরে বাকি অঙ্গগুলো থাকে, সেন্ট্রোজোম থাকে, যদি ওই অঙ্গ কোনো একটা খারাপ হয়ে যায় তাহলে তার রিপেয়ার করার দরকার, তার আবার কোষ বাড়ানোর দরকার আছে, কোষ বাড়ায় কে, সেন্ট্রোজোম। সেন্ট্রোসোম, এবার সেন্ট্রোসোমের আগে আরেকখানা বললাম, কি বললাম, রসধানী, কিন্তু এখানে জলীয় বস্তু থাকার দরকার। রসধানী মানে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল কাদের থাকে, উদ্ভিদের বড় বড় থাকে আর প্রাণীদের ছোট থাকে, ভ্যাকুয়াল। এবার 10% যদি জল কম হয় তাহলে মানুষ মারা যায়, 1% যদি জল 10% যদি জল কম হয় তাহলে মারা যায়, 10% যদি জল কম হয়, আর যদি 1% জল কম হয় তাহলে পরে পিপাসার্থ হয়। 1% আর 10% মধ্যে ডিফারেন্সটা দেখ ভাই, যদি আমাদের জল তেষ্টা পায় তাহলে পরে 1% হয়, তারপরে 2% আর একটু বেশি জল এরকম করছে সেই সময় কত, 4%। ও আর পরে তারপরে যে সময় তড়পে মরছে সেই সময় কত, 10% হয়ে গেল। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গেল। এইবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের দেওয়ালটা কি বলে, ক্রিস্টি বলে, তাই তো? এন্ডোপ্লাজমিক
তাহলে নিউক্লিয়াস। এবার দেখি নিউক্লিয়াস, যেখানে দেখ একটা পরিবারের মেইন সদস্য থাকা দরকার। এই যে এই কোষের মধ্যে একটা মেইন যে সদস্য, মেইন সদস্য মানে কি, বাবা দাদা কাকা এরকম টাইপের কেউ। তো একজন এরকম বসে আছে যে সে সবাই দেখবে, দেখভাল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, এই তুই এই কাজ কর নালে কিন্তু তোরে মারিয়ে দেবো, এই তোরে মারার জন্য ও নিজে মারবে না, কিন্তু অর্ডার দেবে, খালি বসে বসে অর্ডার দেবে। তো তার নাম কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস অ্যাকচুয়ালি দেখতে কেমন বলতো? লিচু খাইছিস তো, লিচুর মধ্যে আটিটা কেমন দেখতে? ব্রাউন কালার দেখতে না? আর এইখানে নিউক্লিয়াস আবিষ্কার করে। নিউক্লিয়াস কি, আরে ভাই নিউক্লিয়াস তার মানে কি, কোষের মধ্যে না, কোষের মধ্যে, কোষটা ধরলাম একটা লিচু, তার মধ্যে আমার ব্রাউন কালার কি আছে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা দেখতে কত ব্রাউন কালার। আর ব্রাউন, রবার্ট ব্রাউন তো আবিষ্কার করেছিল কি, এই নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। আর এই নিউক্লিয়াস কি করে, খালি সবাইরে মাতব্বরি করে, এটুক ঠিক আছে, সবাইরে মাতব্বরি করে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস এতে কি আছে, 90% প্রোটিন থাকে নিউক্লিয়াসের মধ্যে। কি থাকে, 90% প্রোটিন থাকে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, আমাদের যে বলে যে তোমার শিং হবে না, তুমি মানুষই হবা, সেই যে ডিএনএ, ওই ডিএনএ থাকে 10% মাত্র, ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে। তাহলে দেখো যে বলে না ডিএনএ টেস্ট করবো, তাহলে নেবে কি তোর, এই কোষ নেবে, কোষ নিয়ে কি করবে, নিউক্লিয়াসের মধ্যে ঢুকবে, মধ্যে ঢুকে নিয়ে কি করবে, ডিএনএ নেবে, ডিএনএ পর্যন্ত গেল, তারপরে জিন ফিন আবার আছে আলাদা। নিউক্লিয়াস কি করে, সবাইরে কি করে, নিয়ন্ত্রণ করে বা সবাইরে হ্যান্ডেল করে, তাই তো, কন্ট্রোল করে। এর মধ্যে সবাই, নিউক্লিয়াসের কাজটা বোঝা গেল। তার মানে আমরা যেসব জিনিস দেখলাম সেই সব জিনিসগুলো কিন্তু মাথায় রাখবি, নাহলে নোট কর, নোট করবি পরে। তো এইবার নিউক্লিয়াস এবার যদি বাই চান্স একজনের অর্ডার দিয়ে দেয়, এই ভাই গলগি বডি আমার কথা শোনে না, সেন্ট্রোজোম আমার কথা শোনে না, কি করবে তাহলে? ও কি করবে, পানিশমেন্ট করবে। এই লাইসোজোম, লাইসোজোমের কাছে একটা বিশাল একটা জিনিস আছে। হ্যাঁ, লাইসোজোমের কাছে কি আছে, এক ধরনের হাইড্রোলাইটিক অ্যাসিড আছে, এনজাইম আর কি, হাইড্রোলাইটিক এনজাইম আছে। এই লাইসোজোম কি করে, ও দাদু কি করে, ও কথা শোনে না, দাঁড়াও, পুচ করে একটু মেরে দিল, ওইখানে কি হলো, নষ্ট হয়ে গেল। আর এবার দেখলো ওই, এবার নিউক্লিয়াস বলছে ভাই আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কথা কেউ শোনে না। এবার তার মানে কি, লাইসোসোম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এর একটু যাচ্ছে, ওর একটু যাচ্ছে, আবার আর কি ইয়ে করছে। সেন্ট্রোজোমের কাজ কি, দাঁড়া করে বানিয়ে যাচ্ছে নতুন নতুন, দাঁড়া আগে সবাইরে মারবো, কি করে, নিজের এবার বাস্ট করে দেয়, নিজেরা কি করে, ছিঁড়ে ফেলে। কে, লাইসোজোম। লাইসোজোম ছিঁড়ে ফেলার পরে বলে, আরে দেখ এবার কেমন লাগে, আমি তো মারবো, তোদের নিয়েও মারবো। ঠিক আছে, এই যে বললো, এখানে কে বললো, লাইসোজোম। বল, নিজেরা যদি কেউ মারে তাহলে কি বলে, আত্মহত্যা, সুইসাইড। আত্মহত্যা বললো না, তাহলে সুইসাইড। এবার সুইসাইডাল ব্যাগ, নিজের ব্যাগ নিজে ছিঁড়েছে, তার মানে কি, সুইসাইডাল ব্যাগ কারে বললো, আত্মঘাতী থলি, কে, লাইসোজোম। এরা যদি আমি বলি যে আত্মঘাতী থলি, তাও ঠিক আছে। যদি সুইসাইডাল ব্যাগ বলি, সুইসাইড তো নিজে করলো, আচ্ছা আমি মারবো, তোরা নিয়েই মারবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তাহলে সুইসাইড। তাহলে আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়া কি কাজ, গলগি বডি, জল ধরে রাখে, ভ্যাকুওল, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুটো জিনিস দেখেছিলাম। রাফে কি করে, রাফে প্রোটিন কে করে, বল তোরা বল ভাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাফ আছে, রাফের মধ্যে কি থাকে, রাইবোসোম। রাইবোসোম কি করে, প্রোটিন তৈরি করে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে তেলতেলে সাইড বা স্মুথ সাইড আছে, তার মধ্যে কি করে, ফ্যাট তৈরি হয়। এই দুটো বলেছিলাম। আর বললাম লাইসোজোম, লাইসোজোম নিজেরা বাস্ট করে দেয়, বাস্ট করে দেয়, তারপরে আত্মঘাতী থলি হয়ে গেল। এই পর্যন্ত ক্লিয়ার। কোষ এবার যদি কেউ বোঝাতে পারিস, বোঝাতে পারবি তো। বাড়িতে দেখবি, বাড়িতে বাচ্চা কাচ্চা কেউ বলবি, যাদের 8 ফেটে পড়ে, তাদের বলি, শোন আজকে তোদের একটা গল্প বলি। একদিন একটা গল্প বলে দেখ, পরের দিন ও যদি তুই বোঝাতে পারিস, পরের দিন ও ইন্টারেস্ট নিয়ে আসবে, আজকে আরেকটা বল না, ঠিক আছে। আর তোর ইয়ে কি হবে, তোর প্র্যাকটিস হবে, ঠিক আছে, তোর প্র্যাকটিস হয়ে যাবে। তো মেইনলি এইসব জিনিসই ওই জায়গায় আছে। আচ্ছা, সেন্ট্রোজোম পাওয়া যায় না কোথায়, নিউরনের মধ্যে পাওয়া যায় না। নিউরন 90% আর 10% কি আছে, সে জায়গাতে পাওয়া যায়, তার নাম কি, গিলিয়াল সেল, গিলিয়াল সেল, তাতে পাওয়া যায়, ঠিক আছে। একটা কোশ্চেন, এই রাইবোসোম আছে কোন জায়গায়, রাইবোসোম আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, রাফ সাইডের মধ্যে ছোট্ট একটু জায়গা। তাহলে ছোট্ট একটু জায়গা মানে কি, আপনার সবচেয়ে ছোট কে, যদি বলে কোষের সবচেয়ে ছোট অঙ্গ কি, মানে কোষাঙ্গও বলতে পারে। কোষের সবচেয়ে ছোট অঙ্গ হচ্ছে রাইবোসোম। তো এইখানে কি, প্রোটিন ফ্যাক্টরি বোঝারে বলে, সেইখানে কি সবচেয়ে ছোট অঙ্গ। রাইবোসোম 2 প্রকারের হয়, এরও আবার গল্প আছে, 2 প্রকার, একখানা 70S, একটা 80S। 70S একটা,
ও আর কি মিলাতে পারছে না, যে অনেকদিন পরে শুনতেছে আবার, যার জন্য ওর আর মিলছে না। এই কি হলো 70s 80s, 70s আর 80s। হ্যাঁ, এইবার দেখ সেডিমেন্টেশন কফিসিয়েন্ট একটা কথা আছে, একটা টিউব, তার মধ্যে ধর তিল আছে, এখন তিল দিলাম, জল দিয়ে প্রথম জল রাখলাম, তারপর তিল দিলাম, কতগুলো তলায় চলে গেল, কতগুলো উপরে ভাসলো, এরকম থাকে তো, কতগুলো ভালো তিল তলায় চলে গেল, উপরে খারাপ তিল চলে আসলো, তো এরকম থাকে। তো এইবার এই সেডিমেন্টেশন যে কফিসিয়েন্ট, ওই ওই যে যে জিনিসটা ওরই বলে সেডিমেন্টেশন কফিসিয়েন্ট। তো এর মধ্যে কি করে, জীবের কোষ রাইবোসোম নিয়ে এই টিউবের মধ্যে দিয়েছিল, যে বিজ্ঞানীরা এই রাইবোসোম নিয়ে কি করেছিল, ওই টিউবের মধ্যে দিয়েছিল। যেগুলো ভেসে ছিল বলতো সেগুলো খারাপ না ভালো? খারাপ। আর ভালোগুলো কোন জায়গায়? নিচে। তিলের যে উদাহরণখানা দিলাম ওইটা দিয়েই ভাব, তিলে সবচেয়ে বেটার হচ্ছে যে আমাদের চোখের সামনে, যে আমরা তো বুঝতেই পারছি ভালো জিনিসগুলো ভারী নিচে চলে যাচ্ছে, খারাপ জিনিস হালকা উপরে চলে যাচ্ছে। এইবার বল তাহলে, যে খারাপ জিনিস যেগুলো, সেইগুলো দিয়ে খারাপ জিনিস বানাবে না ভালো জিনিস বানানো যাবে? খারাপ জিনিস। তাহলে এইবার দেখ, এইবার আমাদের পড়াশোনার সিস্টেমটাই একটু আলাদা। আমাদের প্রথমে বইতে দেওয়া আছে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ, প্রথমে দেওয়া আছে, কিন্তু আসে কোন জায়গায়? এই জায়গায় আসে, ঠিক আছে? প্রো মানে কি? প্রো মানে কি? প্রথম। প্রো মানে তো প্রথম, প্রো ভার্সন বেরোচ্ছে, এই প্রো ভার্সন বেরোচ্ছে, নতুন নতুন। তাহলে সে কি প্রথম প্রথম ভালো হবে? কি প্রথম প্রথম জিনিস ভালো হয়, তারপরে না সেইখানে আপডেট ভার্সন বেরোয়, ম্যাক্স বেরোয়, সুপার ম্যাক্স বেরোয়, কত কিছু বেরোয়। তাহলে প্রো ক্যারিওটিক তার মানে কি? প্রথমে সেডিমেন্টেশন কফিসিয়েন্টে কত বেরিয়েছিল? 70s। তাহলে 70s যারা আছে তারা কি প্রো ক্যারিওটিক কোষ বল? হ্যাঁ, আমরা ভিভো V70 প্রো না, তাহলে তোমারটা পুরনো, আবার নতুন বেরোবে আরো কিছু। এইখানে প্রো কারণ আছে, আমি বলছি সবকিছু। দেখ এইবার তাহলে প্রো ক্যারিওটিক কোষ কাদের থাকবে? উন্নত ধরনের জীবজন্তু তো থাকবে না নিশ্চয়ই, মানুষ কি বিকশিত হয়ে গেছে অনেক, তো এদের তো থাকবে না। তাহলে আছে কাদের? ভাইরাসের, যেগুলো খালি চোখে দেখা যায় না, তাদের আছে প্রো ক্যারিওটিক। একবারে একখানা জিনিসই মনে রাখবি, যে খালি চোখে, হ্যাঁ কোভিডে, হ্যাঁ প্রো ক্যারিওটিক কোষ 70s, তার মানে এইখানে কাদের আছে? প্রো ক্যারিওটিক কোষ। প্রো ক্যারিওটিক কোষ কাদের আছে? ভাইরাসদের, ঠিক আছে? এইখানে কিসের কথা বললাম? 70s কিসে পাওয়া যায়? অ্যাকচুয়ালি কি এটা, এই যে 70sটা কি? রাইবোসোম। কি এখানে? রাইবোসোম। রাইবোসোম কি করে? প্রোটিন বানায়। প্রোটিন কোন জায়গা থেকে বানায়? কোন জায়গা থেকে বানায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাফ সাইডে বসে কে বানাচ্ছে? রাইবোসোম। এই রাইবোসোম কয় ধরনের আছে? 2 ধরনের। কি কি আছে? এন্ডোপ্লাজমিক, হ্যাঁ 70s একটা 80s। তাহলে 70s কাদের গেল? ভাইরাসদের। আর বলতো 80s এদের কি? 80 ইউ ক্যারিওটিক কোষ। প্রো যদি হয় তাহলে কি হয়? আগে, মানে ভাইরাসের। ইউ ক্যারিওটিক যদি হয় তাহলে চোখে দেখা যায় সেগুলো, মানে যা তুই দেখতে পারবি চোখে, যে প্রাণী হোক যাই হোক, সেগুলো কি সব ইউক্যারিওটিক কোষ। এইবার এই রাইবোসোম যদি বলে অ্যানাবলিজম করে না ক্যাটাবলিজম করে? কি বলে? রাইবোসোম কি করে ভাই? কাটে। ওকে কাটে না তৈরি করে? অ্যানাবলিজম। যদি কাটতো তাহলে না ক্যাটাবলিজম হতো, অ্যানাবলিজম। বলতো নিউক্লিয়াসের কাজ কি? নিয়ন্ত্রণ করা। তাহলে বলতো কোষের ব্রেন কারে বলে? ঠিক আছে, কোষের ব্রেন বলে নিউক্লিয়াসটা। আর যদি বলে কন্ট্রোলার অফ সেল, নিউক্লিয়াস কন্ট্রোলার অফ সেল, ভাই যে কোনো ভাবে দিতে পারে। নিউক্লিয়াসে আবিষ্কার থাকে, ভুলে যাস নাকি তোরা নাকি? আমি বুঝতে পারলাম না যে নিউক্লিয়াস যে সময় বললাম সেই সময় কি ভাববে? লিচু খাওয়ালাম তোদের, তারপরে আবার পয়সা দিলে না লিচু খাওয়াই দিলাম। হ্যাঁ, তো নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? ক্রোমোজোম, তার মধ্যে থাকে বা ডিএনএ, ক্রোমোজোম বা ডিএনএ। নিউক্লিয়াসে 80% প্রোটিন থাকে আর 20% ডিএনএ থাকে, 90 আর 10 বলতে পারিস। এবারে সেই লাইসোজোম, লাইসোজোম এইখানে কি করে? আত্মঘাতী থাকে। এইবার একটা মজার জিনিস সবচেয়ে দেয়, এইবার কোষ আবিষ্কার করে কে? মৃত কোষ। রবার্ট হুক প্রথম মৃত কোষ, লিওন হক জীবিত কোষ। এইবার তারপরে কে কে আবিষ্কার? গলগি বডি কে আবিষ্কার? ক্যামিলো গলজি। তারপরে কি আছে? নিউক্লিয়াস কে আবিষ্কার করে? রবার্ট ব্রাউন। এইবার বলতে এই যে লাইসোজোম, লাইসোজোম এইখানে কি আবিষ্কার করতে পারে? একদম আন্দাজে যদি বলিস তাও বলতে পারবে। তার মানে কি? ডি ডুবে। এবার আমি তো লাইসোজোম আসি, আমি মরবো তো মরবো, ওরে নিয়ে মরবো, মানে কি? আমি ডুববো তো ডুববো, ওরে নিয়ে ডুববো,
ডি ডুবে, এর মধ্যে কি থাকে লাইসোজোমের মধ্যে? কি অ্যাসিড? দেখ, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে পাকস্থলীতে থাকে, আর হাইড্রোলাইটিক অ্যাসিড লাইট থাকে, অল্প অল্প থাকে। হাইড্রোলাইটিক অ্যাসিড কোন জায়গায় থাকে? এই লাইসোজোমে থাকে। হাইড্রোলাইটিক অ্যাসিড কোথায় থাকে? লাইসোজোমে থাকে। তো এই সুইসাইডাল ব্যাগ, এটা কি বলে? সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতীর থলি বললো। তো বলতো এই যে আমাদের বডিতে লোহিত রক্তকণিকায় এই লাইসোজোম থাকা সম্ভব কি বা আছে কি? ভাব একটু ভালো করে, ভেবে বলবে। দেখ ভাই, যদি আমাদের লোহিত রক্তকণিকাতে থাকতো তাহলে এ অ্যাকচুয়ালি কি করতো? সবসময় দৌড়ে বেড়াচ্ছে লোহিত রক্তকণিকা। আর সুইসাইডাল ব্যাগ কি বলতো? যে তেরিকা এই জায়গায় বাস্ট হয়ে যায়, এই জায়গায় বাস্ট হয়ে যায়, সব জায়গায় দুমদাম করে বাস্ট হতো, তাহলে কি নষ্ট হয়ে যেত? এই কারণে ওই জায়গায় থাকে না। আরবিসিতে লোহিত রক্তকণিকা কি থাকে? লাইসোজোম থাকে না। আর মৃত কোষকে পরিষ্কার করতে কে আসে? মৃত কোষ পরিষ্কার করে কে? লাইসোজোম। একটা জিনিস দেখ, এই জায়গায় যদি আজকে আমি যদি কোনো আঘাত পাই, একটা কালো দাগ হয়ে যায়, 1 সপ্তাহ পরে ওষুধ না লাগালেও দেখবি ঠিক হয়ে যায়। কি করে হয়? ওইখানে হচ্ছে এই সেন্ট্রোজোম তো বিভাজিত করে, কিন্তু ওই সেন্ট্রোজোম বিভাজিত করে না, ওই জায়গা পূরণ করে দিল, কিন্তু দাগ তো থেকে যায়। দাগখানা পূরণ করে কে? এই জায়গায় মৃত কোষগুলোরে খায় কে? এই লাইসোজোম। চিপ করে, মানে পাশের বাড়ির যে রয়েছে সে চিপ করে একটুখানি মারলো, ভাই আমি এরেও তো সামলাতে হবে, ওর একটুখানি দিই, পাশের বাড়ির সবাই একটুখানি করে দিয়ে সব কোষগুলো আসে, একটুখানি দিয়ে তারা ঠিক করে। আর মৃত আরবিসি, আমি বললাম আরবিসির মধ্যে তো লাইসোজোম নেই, তাহলে আরবিসিও তো মরে, 120 দিনে কি মারা যায় লোহিত রক্তকণিকা। তাহলে এই কোন জায়গায় পরিষ্কার হয়? ওই জায়গায় গিয়ে, মানে লাইসোজোম তো থাকে না ওর মধ্যে, তাহলে কোন জায়গায় গিয়ে পরিষ্কার হয়? রক্ত তো ঘুরে বেড়াচ্ছে, কোনো না কোনো জায়গায় যেতে এর তো মরণ হবে। তৈরি হয় কোন জায়গায়? তাহলে ওই জায়গায় যে শেষ হয় নাকি? রান্না তো রান্নাঘরেতে হচ্ছে, তুই খাবি তো এক জায়গায়, বের করবি তো আর এক জায়গায়। ভাই, আরবিসি পরিষ্কার করা হচ্ছে প্লিহা, যে কারণে আরবিসির কবরখানা বলা হয় কারে? প্লিহারে। আরবিসি পরিষ্কার করে প্লিহা, আরবিসির কবরখানা বলা হয় প্লিহাকে। আর যদি বলা হয় ব্লাড ব্যাংক কারে বলে? হৃৎপিণ্ড কি করে? পাম্প করে খালি। হৃৎপিণ্ড যেন কোনো সময় ব্লাড ব্যাংক হিসাবে ধরো না। হৃৎপিণ্ডের কাজ কি? খালি দুপ আসলো, রিসিভ করলো, উপরেতে অলিন্দ নিলয় কি করলো? দিয়ে দিল। রিসিভ করবে একজন, আর একজন দিয়ে দেবে। তো ওই সব যে সময় দেখাবো, আবার সেই সময় দেখাবো, দেখানো হয়ে গেছে, যাদের হয় না তারা দেখবে যে প্রতিটি কোষের মধ্যে কি থাকে। প্রতিটি কোষের মধ্যে ওই যে প্রথমে বলেছিলাম একটা তরলের কথা মনে আছে? একটা হালকা প্লাজমা থাকে, প্লাজমা। ওই প্লাজমার নাম আছে সাইটোপ্লাজম। এই কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে। এইবার ভাব ভাই, নিউক্লিয়াস যেখানে রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ওরকম জিনিস আছে। নিউক্লিয়াস দেখ, কোষের সব অঙ্গাণু বের করে নিয়ে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসখানা সেইখানে আছে সাইটোপ্লাজম, সেটা বলছি একটু পরে। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, ক্রোমোজোম থাকে। ওই ডিএনএ মধ্যে মানে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। এই জায়গায় কি আছে? আমাদের মানুষের কতগুলো ক্রোমোজোম আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে। কত? 23 জোড়া, 46টি। এইখানে কিন্তু সাবধান, 46টি 23 জোড়া। ওই জায়গা কিন্তু অপশনে থাকবে তোর 23 জোড়া, নালে 46 জোড়া এরকম থাকবে। হ্যাঁ, তাহলে 23 জোড়া বা 46 জোড়া যে কোনো একটা মারবি, তাই তো? 23 জোড়া। হ্যাঁ, তরল নিউক্লিওপ্লাজম থাকে নিউক্লিয়াসের মধ্যে। মানে এদিকে কি আছে? সাইটোপ্লাজম আছে, টোটাল কোষটা দেখভাল করে। আর এই তরল নিউক্লিওপ্লাজম আছে এই নিউক্লিয়াসের মধ্যে। তাহলে বলতো এই সাইটোপ্লাজম এর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকলো? এই জায়গাখানে একটু ভালো করে লক্ষ্য কর যে নিউক্লিওপ্লাজম এর মধ্যে কি আছে। দেখ, এই জায়গা তো আমরা বিভিন্ন ধরনের, হ্যাঁ, এর মধ্যে কি আছে? নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে কি আছে? সাইটোপ্লাজম। এই যে তরল আছে, এই তরল হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম মিলে, নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজম মিলে তৈরি হচ্ছে প্রোটোপ্লাজম। কি নাম? কোষের মধ্যে কি থাকে? প্রোটোপ্লাজম। কোষের মধ্যে কি থাকে? প্রোটোপ্লাজম। যদি বলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিওপ্লাজম। যদি বলে শুধু কোষের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম। আর দুটো মিলে কি হয়? প্রোটোপ্লাজম। মানুষের সবচেয়ে ছোট কোষের নাম কি? শুক্রাণু। এবার ফটাফট করে যেগুলো পারবি উত্তর দিবি, তাহলে কিন্তু বোঝা যাবে যে তোরা কতটুকু জানলি।
সমস্ত জগতের সবচেয়ে বড় কোষ, সবচেয়ে লম্বা কোষ, নিউরন, দ্রুত বিভাজিত হয়, কোষ পর্দা আছে, আর কোষ প্রাচীর আছে, দুটোই। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? ভিতরে প্রাচীর কে? ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে? অল্টম্যান। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার হচ্ছে অল্টম্যান। সুজন কে? কে কে আবিষ্কারক কে? ডি ডুবে। নিউক্লিয়াস? তারপরে কোষের ভিতর আভ্যন্তরীণ শ্বসনকে শোষণ করে কে? কোষের ভিতরে শোষণ করে কে? আরে কোষের ভিতরে শোষণ করে কে? অক্সিজেন কারে দিলি তুই? আরে ভাই, ডিএনএ মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। উল্টো পাল্টা বলিস তো। মাইটোকন্ড্রিয়ার মধ্যে না, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা অক্সিজেন। তার মানে কোষের ভেতর আভ্যন্তরীণ শোষণ করে কে? মাইটোকন্ড্রিয়া। গ্লুকোজ তৈরিতে কত অণু এটিপি প্রয়োজন? গলগি বডি কি কাজ করে? শক্তি পরিবহন করে। আমাদের শরীরে জলকে ধরে রাখে কে? ওই যে রসধানী বা ভ্যাকুল। কোষের বিভাজন করে কে? সবচেয়ে বেশি সেন্ট্রোজোম পাওয়া যায় কোথায়? কোথায় ভাই? এইগুলো হচ্ছে এইভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তার মানে আমি কিন্তু বলিনি কোষ বিভাজিত কোন জায়গায় বেশি হয়, আমি বলেছি সেন্ট্রোজোম সাথে বেশি পাওয়া যায় কোন জায়গায়? লিভারে। আর বলতো ব্রেনের মানে নিউরনের কোন জায়গায় তোমার ইয়ে হয়? ওই যে 10% কি আছে? 10% কি আছে? গিলিয়াল সেল। তার জন্য কি হয়? বেশি যদি অতিরিক্ত হয়ে যায় ব্রেন টিউমার হয়, তাই তো? সেন্ট্রোজোম পাওয়া যায় না কোথায়? সেন্ট্রোজোম কোথায় পাওয়া যায় না? সেন্ট্রোজোমের কাজ কি? কোষ বিভাজন করা। কোষের ভিতরের কঙ্কালের নাম কি? পচকে যাবে না, বেলুনের মতো হবে না, কি বললাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ মানে এর মধ্যে কি থাকে? স্মুথ আর ফ্যাট, আর রাফের দিকে প্রোটিন। প্রোটিন তৈরি করে কে? কে তৈরি করে? রাইবোসোম। রাইবোসোম কয় প্রকারের? কি কি? 80s কাদের থাকে? মানে উন্নত জীবের, ঠিক আছে। আর 70s ইউক্যারিওটিক কোষ কাদের বলা হয়? কাদের মানে 70s না 80s? দেখিস তো, বুঝে এই যে জমিল হয়ে গেল। 70s হচ্ছে বাই প্রো, 70 হচ্ছে প্রো, 80 হচ্ছে ইউ। 80 হচ্ছে ইউ, মানুষে পাওয়া যায়। নিউক্লিয়াসের আবিষ্কারককে? লাস্ট কোশ্চেন। তাহলে বল, আজকে এইটুকু করে তোর কি মনে হলো যে জীবন বিজ্ঞান কেমন?